নাসিমা তুই তুই বরিশাল থেকে ঢাকা আসলি কবে? আজ সকালে লঞ্চ করে ঢাকা চলে আইছি। যাক ভালো হইছে তোমার লগে মোর রাস্তা দেখাটা হইয়া গেল। তা আসু কেমন সাগর? কি রে চাচা তো বোন, তুই তো সারা জীবন আমার সাগর ভাইয়া বলে ডাকছস, আপনি বলে ডাকছস, আজকে নাম ধরে ডাকতেছস, তুমি তুমি করে বলতেছস। কি ঘটনাটা কি খুলে বল। মুই কেন ঢাকা আইছি ইয়াও জানো না? না আমি কিচ্ছু জানি না, তুই ঢাকা কেন আসছস? মুই ঢাকা আইছি তোমার বিয়া করতে। খবরদার নাসিমা, কোনো ফালতু কথা বলবি না। তুই আমার বিয়া করবি মানে কি? মোর আব্বু আর তোমার আব্বু মিল্লা তোমার লগে মোর বিয়া ঠিক করছে। আমার বাবা আর আমার চাচা মিল্লা তোর মতো একটা বরিশাল্লা খেতার গাট্টির সাথে আমার বিয়া ঠিক করছে? কই, আমি তো ব্যাপারে কিচ্ছু জানি না। মুই কইছি যাতে তোমারে কিছু না জানাই, মুই তোমারে সারপ্রাইজ দিতাম চাইছি। কেমন লাগছে মোর সারপ্রাইজটা? জঘন্য লাগছে, বিরক্তিকর লাগছে। আমি খেতা পুরি তোর এসব বেগুতা সারপ্রাইজে, আমি তোর এসব কথা বিশ্বাসই করি না। হয় 2 দিন পর যখন তোমার লগে মোর বিয়া হইবে, বাসর হইবে, হেয়ার পর মোর কথাটা বিশ্বাস হইবে না কদুটা। তুই আমার কাজিন, আমার চাচাতো বোন, সারা জীবন চাচাতো বোনের জায়গায় থাকবি। আমি কোনোদিনও তোর বিয়া করবো না। দাঁড়া, আমি বাসায় গিয়া বাবারে জিজ্ঞাসা করতেছি কোন সাহসে সে আমারে জিজ্ঞাসা না করে তোর সাথে আমার বিয়াটা ঠিক করছে। ঠিক আছে তুমি জিগাইও, এখন চাপো, মুই তোমার পেছনে বইয়া তোমার গাড়ি কইরা তোমার বাড়িতে যাব। অসম্ভব, তোর মতো একটা বরিশালে মুড়ির টিন রে আমি আমার স্কুটির পিছনে তুলবো? জীবনও না। যা রিক্সা করে যা। এ মোর হবু জামাইর এত সুন্দর একখান গাড়ি থাকতে মুই কি রিকশা দিয়ে যামু মরতে? এ লও এটা কান্দে লও। আল্লাহ, আমি কি দোষ করছিলাম? এই বরিশাল্লা চাচাতো বোন রে আমার গলায় কেন ঝুলাই দিলা? কতদিন পরে তোরে দেখলাম রে। মোর ভাই কেমন আছে, মোর ভাবি কেমন আছে? সকলে ভালো আছে জাটা। তুমি এমন হুগায় গেছো কেমনে? তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করো না? করতে পারি না রে, মুহের রুচি নাই। আরে মোর জ্যাঠা, এই তোমাদের এই নাটক বন্ধ করবা? বাবা তুমি এরকম একটা কাজ কিভাবে করলা? কি কাজ? তুমি নাসিমার সাথে আমার বিয়ে ঠিক করছো কেন? নাসিমার সাথে আমার বিয়ে ঠিক করছি মানে? কবে বিয়ে ঠিক করছি? সেটা আমি কি করে বলবো? তোমাকে আমি ক্লিয়ারলি একটা কথা বলে দিচ্ছি বাবা, সে আমার চাচাতো বোন, ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তাকে বিয়ে করা আমার পক্ষে পসিবল না। তোরে বলছেটাকে যে আমি নাসিমার সাথে তোর বিয়ে ঠিক করছি? নাসিমাই তো আমারে বললো তুমি আর চাচা মিলে তার সাথে আমার বিয়ে ঠিক করছো। আমনের লগে যে মোর বিয়া ঠিক হইছে ইয়া তুমি মজা কইরা কইছি আমনের বলদ বানানোর লাইগা। আমনে এত বলদের বলদ মোর কথা বিশ্বাস করছেন, আবার জ্যাডার কাছে আইয়া জিগাইতে আছেন। জ্যাডা আপনার পুলার মাথায় তো নাই কিছু, খাওয়াইছেন কি কসু? সি 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 সি। তুই শহরের একটা শিক্ষিত ছেলে হয়ে এই বরিশালের একটা মেয়ের কাছে বোকা হয়ে গেলি। তোর তো কচু গাছে ফাঁসি দেওয়া উচিত। ভাইজান আমনে যে এত বুকদার হ্যাঁ তো মই আগে জানতাম না। ভাইয়া তুই এত বোকা এটা তো আগে জানতাম না, এখন থেকে তোকে আমি বোকা বলে ডাকবো। তুই একটা বোকা বোকা বোকা। চুপ কর নাসিমার বাচ্চা, তুই আমারে বোকা বানাইছিস, তোর আমি দেখে নিতেছি। দাঁড়া। আইসা ঠিক আছে ঠিক আছে বা, তুই যা ফ্রেশ হইয়া চলিয়া একসাথে বসিয়া খামু আর গল্প করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই শরীফা, আর রুমটা একটু দেখাই দে। যা যা শরীফা দেখাই দেবে। আমি আমনের রুমে লইয়ে যাইতে আছি। আচ্ছা আমনের কথাবার্তা আর শরীর স্বাস্থ্য দেখা মনে হইতে আছে আমনের বাড়ি বরিশাল। হ মোর বাড়িও বরিশাল। মোর দাদাই আসলে চৌকিদার, মোর ভাই হয়েছে দফাদার, মোর বড় ভাই আনসার, মোরা আইনের মানুষ। এই মাতারি দূরে খারে আছো কেন? আহো মোর বুকে আহো। এ ডাইনা তুই সেরা প্যান্ট পরছস কে? এটা কোনো ছেঁড়া প্যান্ট না, এটা একটা স্টাইল, ওইটা তুমি বুঝবা না। ওরে খোদা, এই কোন দুনিয়ায় আইলাম মুই? এই সেরা প্যান্ট নাকি স্টাইল? চলো বান্ধবী তুমি মোরে রুমে নিয়ে চলো। ভাইয়া চুপ কর।
তুই আমার পারমিশন ছাড়া আমার বেডরুমে ঢুকছস কেন? তার আগে আপনি মুরে কোন আপনি শার্ট প্যান্ট সবকিছু খুললা এমনি রুমের মধ্যে দাঁড়াই আছেন খিরপিনে। আশ্চর্য, আমি ওয়াশরুম থেকে গোসল করে মাত্র বের হইছি, তুই কেন রুমে ঢুকছস এটা বল। সি 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 আপনি এত খারাপের খারাপ, আপনি গোসল করতে গেলে সবকিছু খুললা এরপরে গোসল করেন। দেখ নাসিমা, কোনো ফালতু কথা বলবি না এখান থেকে যা, আমার লজ্জা লাগতেছে। কি কইতে আছেন? আপনার লজ্জা লাগতেছে? তাহলে মুই আরো কিছুক্ষণ এখানে থাকি, দেখবেন মুরে দেখতে দেখতে আপনি সব লজ্জা কাটতে যান। নাসিমা ফাইজলামি করবি না, তুই এখান থেকে যা। কেউ যদি দেখা ফেলে তার একটা সমস্যা হয়ে যাবে। হোক, মুই তো চাই একটা সমস্যা হইয়ে যাক। এখান থেকে তুই বের হবি নাকি ঘাট দেখা দিয়ে তোর রুম থেকে বের করবো আমি? মুই যাবো না, সাহস থাকলে মোরে ঘাট ধরে বাইর করে দেন, দেখি আপনার সাহস কত বড়। তুই আমার রুমে ঢুকে আমার সাহস দেখতে চাস না? তোরে ঘাট ধরে বের করতেছিস কেন? বের 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 আমার room থেকে। এই, কি হইতেছে সব? কি দেখতেছি? ইয়া আল্লাহ! বেটা! ছি, 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 ছি। আপনাগো বাড়িতে আইতে নাইতে দেন আপনার পোলা মোর লগে কি শুরু করছে। খবরদার খবরদার, তুই একদম ফালতু কথা বলবি না। কি করতেছিলাম মানে কি? আমি তো জাস্ট তোরে ঘাড়ে ধরে রুম থেকে বের করতেছিলাম। ও আল্লাহ গো, কত বড় মিছা কথা কইতে আছি। মুই তো দেখা রুম থেকে বাইরে যাইতেছিলাম, হে জোরকে মোর হাত ধইরা কত যে আজে বাজে কথা কইছি, ইয়া মুই আপনারে কইতেই পারমু না, মোর লজ্জা করতেছে। এর বিচার মুই চাই যেটা, তুমি এটার বিচার করো। আল্লাহ গো আল্লাহ, কত বড় মৃত্যু, কত বড় মিথ্যা কথা কইতাছ। তোর উপরে আল্লাহ ঠাড়া পড়বো। ঠাটা তো তোর উপরে আমি ফেলবো। তুই কান ধর, বেয়াদব কোথাকার। কান ধইরা তুই নাসিমার কাছে মাপ চাবি, নাইলে তোরে আমি পিটায় তোর পিঠের চাল মাথা তুলে দিব। বাবা তুমি এগুলা কি বলতেছো? আমি তো কিছু করি নাই, আমি কেন কানে ধরবো? ভাইজান মিছা কথা কইবেন না, মুই নিজের চোখে দেখছি আপনি মোর বান্ধবীর লগে কি করতে আসছিলেন। এখন আমনে যদি কান ধইরা মোর বান্ধবীর দ্বারা ক্ষমা না চান, তাইলে কিন্তু মুই নারী নির্যাতনের মামলা দিমু। এই কান ধর, নাইলে কিন্তু আমি পুলিশে খবর দিলাম। আচ্ছা তুমি প্লিজ পুলিশে ফোন দিও না, আমি কানে ধরতেছি। আমি এই যে কানে ধরছি। উড়েন মোর ভাইয়া সি 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 সামনে সিগারেট খাইতেছেন? বিশ্বাস কর, আমি সবসময় সিগারেট খাই না তো, মাঝে মধ্যে যখন খুব বেশি প্রেশার হয় একটা দুটা খাই। শোন না, এই যে তুই এখন আমার সিগারেট খাইতে দেখছস, প্লিজ তুই বাবার এগুলো কিচ্ছু বলিস না। যদি খালি বাবা একবার জানতে পারে আমি সিগারেট খাই, আমার একদম জানি মেরা ফেলবে। আরে না না, আপনি যে সিগারেট খান হিয়া মুই জেডার কাছে খিরপিন না কইতে যাব। আপনি পুরুষ মানুষ, সিগারেট খাইতেই পারেন। যে পুরুষ সিগারেট খায় না সেই পুরুষে তো মোর পুরুষই মনে হয় না। থ্যাংক ইউ। আমি তো হঠাৎ করে তোরে দেখে একদম ভয় পেয়ে গেছিলাম। ও কি আপনি এখানে হান্দাই রাখছিলেন এটা? গান দেয় রাখতে হয়। বাবা দেখলে সমস্যা না, কিন্তু এই যে তুই এখন প্রমিস করছিস তুই কাউরে বলবি না, আমি খুব খুশি হয়েছি। তুই আসলে একটা স্মার্ট মেয়ে। আমি তাহলে আরাম কইরা। ও কি দুর্গন্ধ, মোর তো বমি বমি লাগতে আছে, মুই গন্ধ নিতেই পারতেছি না, মুই নিচে চলে যাইতে আছে। আপনি মন ভইরা একদম শান্তি মতো টাইম না নিচে চলে আইসেন, জেডা হওয়ার আগে, বুঝছেন? বাবা আপনি এখনো ঘুমান নাই? অনেক রাত হয়ে গেছে তো। দাদা সিগারেট খাস? হ্যাঁ, নাসিমা না বললে তুমি জানতেই পারতাম না। নাসিমা বিশ্বাসঘাতিনী, কলঙ্কিনী, বেঈমান লেডি মির্জাফর, তুই মাত্র আমারে প্রমিস করে গেছস না আমার সিগারেট খাওয়ার কথা তুই কাউরে বলবি না। নিচে গিয়ে বাবারে বলে দিছস, আবার সাথে করে নিয়ে আসছস বাবারে কেন? কারণ সিগারেট খাইলে হার্টে সমস্যা হয়, কিডনিতে সমস্যা হয়, ক্যান্সারও হয়। তাই মুই চাই নাই আপনার কোনো সমস্যা হোক। হেরবির নেই, মুই জেডার কাছে যাইয়া সব কিছু কইয়া দিস, জ্যাঠা যেন পিডাইয়া আপনি সিগারেট খাওয়া সারান দেয়। মুই বললে তো আপনি আর সিগারেট খাওয়া ছাড়বেন না, মোরে তো আপনি হারা দিন ধমকের উপরেই রাখেন। জ্যাঠা আপনি ঝাড়ু দিয়ে পিটানি দেন, নাইলে শিক্ষা হইবে না, আবার 2 দিন পরে সিগারেট খাওয়া শুরু করবে। এই যে মুই কিন্তু ঝাড়ু লগে করে লইয়েছি, আপনি পিটানো শুরু করেন প্লিজ। নাসিমার বাচ্চা এই ঝাড়ু দিয়ে আমারে পিটাবে না, আমি তোরে ঝাড়ু দিয়ে পিটাবো। খারাপ একদম চুপ। সুরে সুরি আবার সিনা সুরি। হ্যাঁ, সিগারেট খাইছস আবার তুই আমার ভাতিজিরে থ্রেট করস? না না, জোরে জোরে সাউন্ড হইতেছে না তো।
ভাইয়া তোর এখানে কি? যাইতেছেন কমনে? আমি কোথায় যাব না যাব সেটা নিয়ে তো তোর মাথা ঘামানোর কিছু নাই। তোমার চোখের সামনে থেকে সর সর। ঠিক আছে আমি চলে যেতে আসছি। আপনি এক্সের কয়ে আর আপনি কমনে যেতে আছেন, মুহিন নেই চলে যাম। ভার্সিটিতে যাব। ওয়া কোন কি? আপনি ভার্সিটি যাইতে আছেন মানে কলেজে? মুই আপনার লগে যাবো, মুই আপনার লগে যাবো। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ভার্সিটিতে যাব ক্লাস করতে, ওইখানে গিয়ে তুই কি করবি? মুই আইছি ঢাকা শহর ঘুইরা দেখতে, মুই এখনো কিছুই দেখতে পারলাম না। আজকে মুই আমনের লগে বাইরে যামু, আমনে কিভাবে ক্লাস করেন হইয়া দেখমু, এরপরে মুই আমনের লগে পুরা ঢাকা শহর ঘুইরা ঘুইরা দেখমু। মুকে নিয়ে আসো না আমনের লগে কুমড়াটা? ইম্পসিবল। তোরে সাথে করে নিয়ে পুরা ঢাকা শহর তো টুটু করে আমি ঘুরতে পারবো না। ডায়না, আয় ডায়না, এদিকে আয় তো। হ্যাঁ ভাইয়া বলো, কেন ডেকেছো? তুই এখন কলেজে যাবি না? হ্যাঁ যাবো। ভেরি গুড। এই নাসিমের তোর সাথে নিয়ে যা, তোর ক্লাস শেষ হলে আশেপাশে একটু ঢাকা শহর ঘুরে দেখাই দিস, ঠিক আছে? ভাইয়া তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই মেয়েকে নিয়ে আমি ক্লাসে যাব, আমার ফ্রেন্ডরা আমাকে কি বলবে? নো নো নো, সরি ভাইয়া, আমার কলেজ শেষে কাজ আছে, আমি এই মেয়েকে সাথে করে নিতে পারবো না। থ্যাংক ইউ ডাইনা। চলেন মুই এখন আপনার লগেই যাম। একদম চুপ। শরুফা, আয় শরুফা। ভাইজান পরে ডাকতে আসেন কি লিগা? আমি বাইরে যাবো। বাইরে কোথায় যাবি? কই আবার বাজারে যাবো বাজার করতে। পারফেক্ট। নাসিমা, তুমি শরুফার সাথে বাজারে যাও, ওখানে গিয়ে সুন্দর সুন্দর কদু, মিষ্টি কুমড়া, লাউ, মাছ, ডিম, মুরগি এগুলো দেখো, এগুলো দেখলে তোমার টাইম পাস হয়ে যাবে। আমার সাথে দেখো। বান্ধবী তুমি মোর লাগে যাবা, তোমার বাদাম খাও মোহনে। আরে ধুর, তোমার বাদাম তুমি খাও, মুই তোমার লগে বাজারে যাবো না। আর এসব গরু মাংস হাঁস সবজি এসব তুমি বরিশাল থেকে দেখে আইছি, এসব দেখার মোর কোনো দরকার নাই। মুই ডাহাসর দেখি নাই, মুই আপনার লগে যাই ডাহাসর দেখবো। এই তুমি যাও বাজারে যাও। ঠিক আছে মুই যাইতে আছি, মোর দেরি হয়ে যাইতে আছে ভাইজান। এই, আর এখন কিন্তু মুই আপনার লগে যাবো, আমরা নিয়ে আসো। আরে নাসিমা পাগলামি করিস না, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে, ছাড় আমারে। পাগলামি আপনি দেখছেন কি? আপনি যদি মোরে লগে করে না লইয়া যান তাইলে মুই আপনার কান দুইটা বলবো। আরে আরে এই বরিশাল পাগল শুরু করছে কি? বাবা বাবা তাড়াতাড়ি এদিকে আসো। কি রে, কি হয়েছেটা কি? তোমার ভাতিজা কি ঢং শুরু করছে দেখো। সে আমার সাথে ভার্সিটিতে যেতে যাচ্ছে, গিয়ে আমার সাথে নাকি ক্লাস করবে, কিভাবে ক্লাস করে সেটা দেখবে, ক্লাস শেষ করে তাকে পুরো ঢাকা শহর ঘুরে দেখাতে হবে। আমার কি এত সময় আছে বাবা? এটা তো খুব ভালো আইডিয়া। ও বরিশাল থেকে আসছে, তোর বুঝতে হবে তোরা কিভাবে ক্লাস করিস আর ওরা ওখানে কিভাবে ক্লাস করে, একটা ডিফারেন্স আছে না, সেইটাও একটু বুঝতে চাচ্ছে। আর ঢাকা শহর একটু দেখবে, তুই দেখাবি, সমস্যা কি? ওকে এখন ক্লাসে নিয়ে গেলে আমার টিচাররা জিজ্ঞেস করবে না কে, আমার ক্লাসমেটরা জানতে যাবে না মেয়েকে, আমি কি বলবো তাদেরকে? তুই বলবি বরিশাল থেকে আসছে আমার কাজিন, ও আমাদের সঙ্গে আমাদের আচার ব্যবহার দেখতে আসছে, শিখতে আসছে, এই তো। সেটা যদি তুই বলতে না পারিস, আমি তোর ইউনিভার্সিটিতে ফোন করে বলে দিচ্ছি, ওকে? না বাবা, আমি পারবো না। তুমি এখন অফিসে যাও না, তোমার ভাতিজিকে তুমি তোমার সাথে অফিসে নিয়ে যাও, তুমি কিভাবে অফিস করো ওইটা ওকে দেখাও, আমি ভার্সিটিতে যাবো। বাবা রে, আমার তো একটা জরুরি মিটিং আছে ফরেন বায়ারদের সঙ্গে, তাদের সামনে ওকে কি নিয়ে যেতে পারবো? ও কি বলবে? আর তাছাড়া মিটিংয়ের বাইরে বসে রাখবো সেটাও তো হয় না। তুই ওকে নিয়ে যা, ওকে ঢাকা শহর দেখানোর জন্য তুই হচ্ছিস পারফেক্ট। নাসিমা চলে যা, তুই সাগরের লগে চলে যা, আর যাই কি কি দেখিস হ্যাঁ মরে বলবি, ঠিক আছে? ঠিক আছে জেঠা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার পুলার গলায় ঝুল্লা পড়তে আছি। এখন মোরে তো আপনার লগে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। ও কি এই খোলামেলা জায়গা, ই আপনার ভার্সিটি, আপনি এনে ক্লাস করবেন? আরে গাধা চুপ কর, এইটা কেন ইউনিভার্সিটি হবে? এখানে আমরা বন্ধুরা আড্ডা মারি। আপনি ভার্সিটি না যাইয়া ক্লাস না হই রেহেন আড্ডা মারবেন? পড়াশুর কোন হানকার? একদম চুপ। আমি ক্লাস করবো নাকি এখানে আড্ডা মারবো নাকি তোরে জিজ্ঞেস করে করতে হবে? চুপ করে এখানে খাড়া থাক। এই যে আমি মুখে তালা মারলাম, আমনে চাবি দিয়া তালা না খোলা পর্যন্ত মুই আর কিছুই কম না। হ্যাঁ এটাই ঠিক আছে, একদম এরকম চুপ করে থাকবি, কোনো বাড়তি কথাই বলবি না তুই। বাহ, আমি আসতে একটু লেট করছি, আর এর মধ্যে তুমি আরেকটা মেয়ের সাথে টাকি মারা শুরু করে দিছো। আজকে যদি আমি একটু লেট করে না আসতাম তাহলে তো বুঝতেই পারতাম না যে তোমার চরিত্র এত খারাপ। এই সত্যি করে বলো, এই মেয়েটাকে, তার সাথে তোমার কি সম্পর্ক? নইলে কিন্তু আজকে আমি তোমার একদম মাইরে ফেলবো। আরে সোনিয়া, তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। এই মেয়ে তো অন্য কেউ না, আমার চাচাতো বোন, বরিশাল থেকে আসছে ঢাকা শহর দেখতে। ও আচ্ছা আচ্ছা, তা ও তোমার চাচাতো বোন, ভালো কথা। তুমি ওরা এখানে কেন নিয়ে আসছো? কাবাব মেহাড্ডি।
আরে আমি তোরে নিয়ে আসতে চাই নাই, ও জোর করে আমার সাথে চলে আসছে। প্রথমবার ঢাকা শহর আসছে, বুঝো না, আমার সাথে থেকে একটু ঘুরে টুরে ঢাকা শহরটা দেখতেছে। বাদ দাও না ওর কথা, তোমার কথা বলো। কেমন আছো তুমি? ভাইয়া এই সেমরি ক্যাটা জাল লগে তুমি এত মিষ্টি কইরা কথা কইতে আসছো? ও আমার ফ্রেন্ড, আমার বন্ধু। চুপ করে এখানে দাঁড়ায় থাক, আর একটা কথা মুখ দিয়ে বের করবি না। ও বন্ধু, তার মানে তোমার দোস্ত? মুই তো আবার অন্য কিছু ভাবছিলাম। ঠিক আছে, চালাই যাও। তোমাকে কালকে রাতে এতগুলো ফোন দিলাম, ফোনটা ধরো নাই কেন বেবি? ও কি ভাইয়া, আমনে বুইরা সেমরি রে বেবি বলাইতেছেন কে? আমনের কোন দিক দিয়া দেখা এই সেমরি রে বেবি মনে হইতেছে? মোর তো মনে হইতেছে নিজেই 4-5টা বেবির মা। আরে চুপ কর, আমি কারে কি বলবো, এটা কি তুই বলে দিবি? বাবু কিছু মনে করো না, বরিশালের গ্রাম থেকে আসছে তো, ঢাকা শহরের তো দেখে নাই, মেয়েদেরকেও দেখে নাই, বুঝে না কোথায় কি বলতে হবে। তোমাকে কিন্তু আজকে একদম অন্যরকম সুন্দর লাগতেছে বাবু, বিশ্বাস করো। তোমার চোখে যে সমস্যা আছে হি আমি বুঝতে পারছি। এই সেমরি তোমার কাছে সুন্দর লাগতে আছে, চেহারা নাই ডক, আর মুহের মধ্যে মাখছে আধা কেজির মতন ময়দা। আর মুই দেখাতে বুঝতেই পারতেছি না ইয়ে কি সেমরি নাকি ময়দার দলা। আর যে কেউ পিছন দিয়া দেখলে মনে করবো ইয়ে বেড়া, সেমরি না। থাপড়া তোর গালে দাঁত আমি ফেলে দেবো, বেয়াদবের বাচ্চা। এই তোর কত বড় শাস্তি, আমারে বলতেছিস আমাকে বেটারদের মতো লাগে? আর তুই কি, তোরে দেখতে কেমন লাগে? নিজের চেহারা কোনোদিন আয়নার মধ্যে দেখছস? বান্দরের মতো একটা চেহারা। আসছস তো লঞ্চের পুটকি ধরে ঢাকা শহরে, আবার বড় বড় কথা বলতেছস। বরিশালে মুড়ির টিন কোথাকার? ওরে হারামজাদি, তোর এত বড় সাহস, তুই মোরে বুলাইতাছস মুই মোরের টিন? মুই যদি মোরের টিন হয় তুই এলি ময়দার গোদাম, অসভ্য সেরি কোন হানকার। এই সেমনি তোর আব্বু আম্মু কি তোর আদব কায়দা ভদ্রতার লেহাজ কিছু শেখাই নাই? তোর এত বড় সাহস, তুই আমার বাপ মা তুলে কথা বলতেছিস? অসভ্য বেয়াদব বরিশালে খাতার গাট্টি, আজকে তোর খেতাম একদম ছিঁড়াই ফেলাবো। বাবু 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 বাবু, কি শুরু করছো? লক্ষ্মী শুনে তুমি তুমি এগুলো কি শুরু করছো বাবু? তুমি আমাকে বাধা দিতেছো কেন? তুমি তোমার চাচাতো বোনকে বাধা দিতে পারো না? অনেকে কতগুলো উল্টাপাল্টা কথা শুনাইতেছ, আর তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো। ও বুঝতে পারছি, তুমি তো আমাকে কথা শুনাইতে পারো না, তাই ওরে নিয়ে আসছো যেন আমাকে কথা শুনাইতে পারে। আমি তো বুঝতে পারছি আজকে থেকে তোর সাথে আমার সম্পর্ক নাই, আজকে থেকে তোর সাথে আমার ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। না 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 না, লক্ষ্মী বাবু প্লিজ তুমি এই ব্যাপারে কথা বলো না, আমি না তোমার ভালোবাসি শোনা, প্লিজ তুমি ব্রেকআপটা করো না। তোর ভালোবাসার গুষ্টি গেলাই, আমি আর তোর সাথে নেই, ছাড় আমার হাত। হায় আল্লাহ, আমার ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, সেমরি ব্রেকআপ করে গেল, ব্রেক মারছে কোন হালে? ব্রেকআপ মানে হইতাছে ওর সাথে যে আমার সম্পর্ক ছিল সব সম্পর্ক ভাঙা চুরা দিয়া সে চলে গেছে। আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে তোর কারণে। বরিশাল আজকে তোর খবর আছে? ও মোর খোদা, এই আমার গার্লফ্রেন্ড আছিলে? এই আপনি আমার আগে কইবেন না, তাহলে তো মুই সেমরির লগে তো বেয়াদবি করতাম। সো স্যাড। সো স্যাডের বাচ্চা, তোর সো স্যাড আমি ছুড়ে যাচ্ছি, তোর আমি কি দিয়ে আমার মুরে ওই খারাপ। ভাইয়া এই চুপ, তুই কোনো ফালতু কথা কবি না আমার লগে। আমি কইতে আছি কি যে সইলা গেছে, এই লেগে কাইন্দা কোনো লাভ আছে কোন? আল্লাহর ওয়াস্তে তুই একটু চুপ কর। কত কষ্ট করে আমি মেয়েটা পড়াইছিলাম তুই জানোস? আমার ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল এটা, একটা সেকেন্ডের মধ্যে তুই আমার ব্রেকআপ করে দিলি। আল্লাহ আল্লাহ, আমি কার সাথে প্রেম করব বলো? এইসব আপনি কি কইতে আছেন? মুই আছি কি করতে? মোর উপর কি ঠাডা পড়ছে? মুই আছি না। তুই আসিস মানে? মানে হইতাছে মোর মতো স্বাস্থ্যবান থাকতে আপনি প্রেম লইয়া চিন্তা করতেছেন খিরপিন নেই। আপনার যদি প্রেম করতে মন চায় মোর লগে কিন্তু প্রেম করতে পারেন, মোর কোনো আপত্তি নেই। বুঝে না কসুটা। কি আমি তোর সাথে প্রেম করব? এই তুই বুঝোস প্রেম মানে কি? প্রেম কেমনে করতে হয় তুই জানোস? প্রেম না বুঝার আবার কি আছে? মুই কি কছি খুকি? প্রেম মানে হইতেছে দুইজন দুইজনের প্রথমে আই লাভ ইউ কোয়া, এরপর দুইজন দুইজনের মাইনা নিলে প্রতিদিন দেখা করা, কথা কওয়া, একলগে খাওয়া দাওয়া করা, রাতের পর রাত জায়গা কুটুর কুটুর কইরা ফোনের মধ্যে কথা কওয়া। বেশিরভাগ এই কথাটাই কইতে হইবে, মুই কিন্তু তোমার সারা বাসুম না। এরপর সুযোগ সুবিধা পাইলে দুইজন দুইজনের একটু চুমাচারি করা, গায়ে গতরে হাত দেওয়া। ইহা কি প্রেম বলে? কি মুই ঠিক কইছি না? আমার মাথা বলছিস? প্রেম আসে মন থেকে। দুজন মানুষের যখন দুজনকে ভালো লাগে তখন মনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়, আর সেই ভালো লাগাটাকেই প্রেম বলে, বুঝছস? ও ভালো লাগদি হয় তো আপনার কি মোরে ভালো লাগে না? তোর আমার একদমই ভালো লাগে না। মুই একটা উঁচা লম্বা ফর্সা সুন্দর মাইয়া, হেয়ার পর আপনার মোরে ভালো লাগে না কেন? কারণ আমি ঢাকা শহরের স্মার্ট মডার্ন একটা ছেলে, আর তুই হচ্ছিস বরিশালের একটা খ্যাতনে। তোর সাথে আমার যায় না, এই জন্য তোর আমার ভালো লাগে না। ওকে? ও আচ্ছা, মুই খেত। আর আমনে যার লগে প্রেম করতেন হিয়া কি সর্ষে ফুলের বাগান আছিল?
মোর তো মনে হইতাছে আপনার চোখে সমস্যা আছে, আপনার তো রুচিতেও সমস্যা আছে, মনেও সমস্যা আছে। এই লেগে তো অর্ধপুরুষ নারী প্যান্ট শার্ট পরে হাঁটাচলা করে হিয়ার আপনার পছন্দ হয়, অথচ মোর মতো এত সুন্দর থ্রি পিস পরা মাইয়া আপনার পছন্দ হয় না কেন? এ একদম চুপ কর। আমি শহরের একটা স্মার্ট ছেলে, শার্ট প্যান্ট পরা মেয়ে আমার পছন্দ, তোর মতো ক্ষেতের মেয়ে আমার পছন্দ না। তুই আমার পিছু পিছু একদম আসবি না, যাবো পিছনে যা। আপনার তাইলে শার্ট প্যান্ট পরা মাইয়া পছন্দ, আগে কইবে না মনু? আমার লক্ষ্মী শোনাটা, আমার বাবু না, তুমি প্লিজ আমার কথাটা একটু শোনো। আমি তোমাকে প্রমিস করে বলতেছি, আমি আর জীবনে কোনোদিন আমার এই হাবাইটা চাচা তো বোনের সাথে না তোমার সাথে দেখা করতে আসবো না, শোনা প্লিজ। আই লাভ ইউ সোনা। তোর চাচাতো বোন যে আমাকে অপমান করলো তখন তো কিছু বললি না, মুখ দিয়ে একটা কথাও বের হয়নি, মুখের মধ্যে কুলো পাইতা ছিলি। এত কিছুর পরও তুই ভাবলি কি করে যে আমি তোর সাথে প্রেম করব? আজকের পর থেকে তুই আর কোনোদিন আমাকে কল দিবি না, আমাকে ডিস্টার্ব করবি না। এখন থেকে তুই তোর চাচাতো বোনের সাথে থাকবি, তার সাথে প্রেম করবি। যা, গুড বাই। আমার কথা মে আই কাম ইন? মই কি ভিতরে হান দেইতে পারি? যে পারেন আপনি অনুগ্রহ করে প্লিজ হান্দায় আমার উদ্ধার করেন। বলেন মোরে কেমন লাগদি আছে? ও কি মুখে দেখা টাসকি খাইয়া গেছেন? অমন আ কইরা থাইকেন না, মুহের ভিতর মশা হান্দাই যাইবে। মুই হইলাম বরিশাইলে মাইয়া, মুই সব কিছু হরতে পারি। এ দেখছেন আমদের না শার্ট প্যান্ট পরা মাইয়া পছন্দ, মুই পইরা রেখছি। অনকন মোরে কেমন লাগদি আছে? অসম্ভব রকমের বাজে লাগতেছে, ভয়ঙ্কর লাগতেছে, বিশ্রী লাগতেছে। তোর দেখে কি মনে হইতেছে জানোস? যেমন খুশি তেমন সাজা অনুষ্ঠান হয় না, অনুষ্ঠানের মধ্যে তুই একটা মাইয়া বেড়া মানুষ সাজছিস, তোর একটা বেড়া মানুষের মতো লাগতেছে। কি মুকে বেড়ার মতো লাগতেছে? যে বেড়া মানুষের মতোই লাগতেছে। আমনের এই দুইটা কি চোখ নাকি মার্বেল? মুই কিন্তু আয়নার মধ্যে দেখছি মোরে যে কি সুন্দর লাগদি আছে, মুই নিজে নিজের প্রেমে পইরা গেছি। তোর সুন্দর না, তোর একটা বান্দরের মতো লাগতেছে। যা যে গাছ ওইটা বান্দরের মতো নাচ। এত বড় অপমান, মোরে বান্দরের মতন লাগতি আছে। এখনো সময় আছে, তাড়াতাড়ি কোন মোরে সুন্দর লাগতি আছে, নইলে কিন্তু আপনার খবর আছে। যে না, তোরে একবারও সুন্দর বলবো না, বারবার বলবো তোরে বান্দরের মতো লাগতেছে, তোর একটা বেড়া মানুষের মতো লাগতেছে। না আর সহ্য করতে পারলাম না। এবার আমনের মায়ের খাওয়াটা একদম বাধ্যতামূলক হয়ে গেছে। কিন্তু আমি তো মাইয়া মানুষ, আর হইলাম আপনার ছোট, আমি তো আপনারা মারতে পারবো না, কিন্তু আমি কিন্তু আমনেরে নাচতে দেখাইতে পারবো। দেখেন মোর নাচ। বরিশালে লঞ্চে উঠালো মুখে বিনরুম, বন্ধু রে মোর বুকে লইয়া দিমু এখন ঘুম, ঠাসা দিমু এখন ঘুম। এই নাসিমা কি হইতেছে? বাবা দেখো তোমার ভাতিজি পাগল হয়ে গেছে, কি করতেছে এগুলা? কি তুই নাচতেছিস কেন? কি করছিস এগুলা? জেঠাজি মুই যা করতে আসি বাধ্য হইয়া করতে আসি। ডাহা আমনগো বাসে হইছি, এখন আপনারা আমার যা করতে কইবেন এই তো মোর করা লাগবে। মানে তোর কে বলছে এগুলা করতে? কে আবার? সাগর ভাইয়া। কি? জি জেঠাজি, হে একটু আগে মোরে রুমের মধ্যে বুলাইয়া কইছে মুই একটু আগে একটা হিন্দি গান দেখছি, ইয়া দেখার পর মোর কি যে লাগ দিয়াছিল। এরপর মোর একটা শার্ট প্যান্ট আইন না ধরাই দিয়া কইলো এইসব পইরা মোর সামনে একটু নাচ গান করো, আর যদি না নাচো তোরে কিন্তু এই বাড়ির থেকে বাইর কইরা দিব। মুই হইলাম বরিশালে একটা মাইয়া, এত রাইতে যদি মুরে বাড়ির থেকে বাইর কইরা দেয় মুই কমবে যামু। তাই ভাইয়ার কথায় বাধ্য হইয়া এইসব পইরা ওনার সামনে নাচতে আসিলাম। ওরে আল্লাহ রে, কত বড় মিথ্যা কথা! বাবা বিশ্বাস কর, আমি তারে মোটেও নাচতে বলি নাই, আর এসব জামা কাপড়ও পরতে বলি নাই। সে নিজের ইচ্ছায় এসব জামা কাপড় পরছে, নিজের ইচ্ছায় গান গায়ে আমার সামনে নাচতেছে। আমি নিজে এসব প্যান্ট শার্ট পইরা নাচ গান করুম, মুই কি পাগল? আমনের পুলা যা কইবে এই তো আপনি সত্যি মনে করবেন। হয় মুই নিজেই এসব করছি, মুই নিজেই নাচ গান করছি, মুই তো পাগল। বান্ধবী মোরে পাগল এই বানাইয়া দিছে। এই নাসিমা, কান্দা বন্ধ কর, বন্ধ কর। আমি তোর কথা বিশ্বাস করছি। তুই তুই এত খারাপ? একটা অবলা মেয়েরে একলা পাইয়া তারে দিয়ে তুই যা খুশি তাই করাইতেছস, গান গাওয়াইতেছস, নাচাইতেছস। বুঝতে পারছি তোরে মোবাইল কিনা দেওয়াটাই আমার ভুল হয়েছে। এই মোবাইল হাতে পাওয়ার পর থেকেই তুই নষ্ট হইতেছস। নাসিমা আর মোবাইল নে। আরে আমি মোবাইল দিব না, এগুলো মিথ্যা কথা বলতেছে। আরে দিয়ে দেন ভাইজান, দিয়ে দেন। তোরে তোরে আমার এখন
তোর লগে নাকি সোনিয়ার আবার ব্রেকআপ হয়েছে? আকাশ আমার বন্ধু, আমি তোরে এই কারণেই ডাকছি। সোনিয়ার সাথে আমার এতদিনের রিলেশনটা ভাঙা চূড়া খান খান হয়ে একদম শেষ হয়ে গেছে। এখন তুই একমাত্র ব্যক্তি বাকি আছো যে সোনিয়ার পুরো বিষয়টা বুঝায় বলতে পারবি। প্লিজ ওরে বুঝা, ওরে ছাড়া আমি বাঁচবো না, ওরে আমি ভালোবাসি। আরে তুই কোনো টেনশন করিস না, আমি ভাইয়া। সোনিয়ারে আর এইটাই তো যত নষ্টের গুড়ি, শতানে রাখরা এটা। আমার বরিশালা চাচাতো বোন, ওইদিন সোনিয়ার সাথে দেখা করতে যাওয়ার সময় ওর সাথে নিয়ে গেছিলাম, ওইখানেই তো প্যাচটা লাগছে। সোনিয়া মনে করছে এটা বুঝি আমার গার্লফ্রেন্ড, তখনই তো ব্রেকআপটা হয়ে গেছে। দোস্ত তুই সোনিয়ার একটু বিষয়টা বুঝায় বল। আমি বুঝাই কম দোস্ত, কোনো অসুবিধা নাই। কি আপনি কেমন আছেন? মুই ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ও মোর খোদা, আপনি তো দেখতে একসার সুন্দর, অনেক হ্যান্ডসাম। আচ্ছা আপনার নাম কি? আমার নাম আকাশ। আপনার নাম কি? মোর নাম হইল গিয়া নীল। নীল আকাশ। আকাশ, নীল নীল আকাশ। দেখেছেন আপনার সঙ্গে আমার কত মিলে গিয়েছে। হয় আপনার লগে মোর মিল লাগেছে। আচ্ছা আপনি হরেন কি আকাশ ভাইয়া? ওয়েল, আমি পড়াশোনা করি আর আমার আর কিছু করতে হয় না, কারণ মাই ফাদার ইজ ভেরি পুয়ার, মানে রিচ, মানে খুব টাকা পয়সাওয়ালা। ও টাকা পয়সার কমতি নেই, তাই কিছু করা লাগে না, খাই তাই ঘুমাই। ও মোর খোদা, আপনি বড় লোকের পোলা? হ্যাঁ, মোর ইচ্ছা ছিল বড় লোকের পোলারে বিয়া হইরা পায়ের উপর পা তুললা খালি খামু আর ঘুমামু, মোর যেন কোনো কাজকর্ম না করা লাগে। আপনার সেই ইচ্ছা কিন্তু আমি এক্ষুনি পূরণ করতে পারি, বিকজ আই এম সিঙ্গেল। আচ্ছা, আপনার ফেসবুকের আইডিটা বলেন, এক্ষুনি অ্যাড হয়ে যায়। মোর তো ফেসবুক আইডিটাই খুলছিলাম, একটা অবুজ মন দিয়া ওই ব্লক মাইরা দিছে। ও, ব্লক হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। আপনি আপনার ফোন নাম্বারটা বলেন। 01 এবার রাখ, কিসের ফোন নাম্বার দিবে? তুই তো কোনো মানুষের জাত না রে। তোরে আমি এখানে ডাকে আনছি সোনিয়ার সাথে আমার ভাঙা সম্পর্কটা জোরে লাগানোর জন্য, আর তুই আইসে আমার সামনে আমার চাচাতো বোনের সাথে নাকি মারতাছস। দোস্ত, তোর চাচাতো বোনরে আমার খুব ভালো লাগছে, আমি ওর সাথে প্রেম করতেছে। তোর আল্লাহর দোহাই লাগে তুই মাঝখানে কোনো কথা কইস না। নাম্বারটা তো দিলেন না। 01 একদম থাপড়া তোর চাপার দাঁত পেড়ের ভিতরে ঢুকায় পিছন দিয়ে বাইর করে লাগবো। আমার সামনে তুমি চাপা মারো না? হ্যাঁ, তোর বাপের রিচ, তোর বাপে গুলিস্তানে বেচে পান আর সুপারি, তুমি আইসে এখানে চাপা মারতেছো আমার সামনে। হ্যাঁ, তোর নাম হইতাছে আকাশ আর তুমি বলতেছো তোমার নাম হচ্ছে আকাশ না? বাইরে আমার চোখের সামনে থেকে। আমার চাচাতো বোন তো অনেক দূরের বিষয়, তোর সাথে আমার বাসার কাজের মেয়ে তো বিয়া দিব না। বাইরে বাইরে তুই, বাইরে তুই, বাইরে। পানের দোকান না, আড়ত পান। ভাই তুই গেলি কি? আপনার এই বন্ধু তো অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, আমার তো একসার ভালো লাগছে। আপনি ওনার লগে মোর একটু ফিটিং হরাই দেন না? ফিটিং করে দিব মানে? হ্যাঁ, কি কোনো পাইপ ঝাড়ে ফিট করে দিব? ও, আপনি এখন বুঝতেছেন না? আপনি তো করেন না ওই সেমরির লগে প্রেম ভালোবাসা, মুই আপনার বন্ধুর লগে প্রেম ভালোবাসা হতে চাই আপনার মতন। একটু ওনার লগে কথা কইয়া ওনার লগে মোর একটু প্রেম ভালোবাসা হরাই দেন না? বেয়াদব, বেহায়া মাইয়া, তোর কত বড় সাহসে তুই আমার সামনে দাঁড়া প্রেম ভালোবাসার কথা বলতেছস? আমি তোর বড় ভাই। এসব বেহায়াপনা করার জন্য বরিশাল থেকে তুমি ঢাকা শহরে আসছো না? দাঁড়া, এখন তোর বাপারে ফোন দিয়া তোর পুরা হিস্ট্রিটা আমি বলতেছি। বরিশাল থেকে আইসা কানের লতিটা ধইরা আবার যখন বরিশাল নিয়ে যাবো, পুরা মজাটা টের পাবি। কি আপনার কি জ্বলতি আছে ভাইয়া? আমি আপনার বন্ধুর লগে প্রেম ভালোবাসা হরমু ইয়া হইন না আপনার জ্বলতি আছে ভাইয়া? আপনি কি মোরে মনে মনে পছন্দ করেন, ভালোবাসেন? হ্যাঁ জি না, তোর মতো একটা বরিশাল্লা ভূতরে আমি ঢাকা শহরের স্মার্ট একটা ছেলে পছন্দ করার ভালোবাসার প্রশ্নই ওঠে না। আই হেট ইউ। আই হেট ইউ টু। কোনো সমস্যা নাই, ঘেন্না থেকে ভালোবাসা জন্ম লয়। কি রে নাসিমা, তোর মন খারাপ কেন? শুধু কি মন খারাপ খালু, সারা রাত কান্নাকাটি করছি, একটা ফোঁটাও ঘুমায় নাই। ও, বুঝতে পারছি, বাড়ির কথা মনে পড়তেছে। ঠিক আছে, চিন্তা করিস না, আমি আজগই তোরে লঞ্চ উড়িয়ে দিন। মানে না জেঠা, মোর বাড়ির কথা মনে পড়তেছে না। হেলে কানতে আসো কেন? মুই ডাহাজোর আপনাকে বাড়িতে এসি, অথচ কেউ মোরে সময় দেয় না, কেউ মোর লগে ঠিক মতো কথাও কয় না, মোরে কেউ একটু ঘুরাইতেও নিয়ে যায় না। মুই সারাক্ষণ বাসার মধ্যে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি জেঠা। আহারে,
এও তো সত্য কথা। তুই সারাদিন আল্লাহ ঘরে বই থাও, মুই তো এতদিন সময় পাই নাই বর্জ। আজগো মোর হাতে সময় আছে, ল তোরে লইয়া ঘুরিয়ে আসি। ইয়ে জেঠা আমনের লেগে তো মুই যাইতেই পারে, কোনো সমস্যা নাই, কিন্তু মুই যামু শিশু পার্ক, এরপরে যামু রমনা পার্কে, এরপর যামু চিড়িয়াখানা, এরপর যার কোনে কোনে যামু হিয়া মুই আমনেরে কইয়া বুঝাইতে পারবো না। আর আমনে হইলেন অসুস্থ মানুষ, এত জায়গায় ঘুরলে আমনে তো টায়ার্ড হয়ে পড়বে। হ খালুজান, মোর বান্ধবী ঠিকই কইছে, আপনার বাইরে যাওয়াটা ঠিক হইবে না। খালুজান এক কাজ করেন, ওই যে সাগর ভাইয়ারে কোন মোর বান্ধবীরে ঘুরাই লই আইতে, হ্যালে মোর বান্ধবীর ঘোরা হইলে আর আপনি রেস্ট লো হইলে। ঠিক বলছো তো নাসিমা, চিনতে হরিস না, আমি মুই সাগরে ডাকতে আসি, তোরে লই যাবি আনে। এ সাগর, সাগর, কি হয়েছে বলো? তুই এখন এই মুহূর্তে নাসিমাকে নিয়ে বাড়ির বাইরে চলে যাবি। নাসিমারে নিয়ে বাড়ির বাইরে চলে যাবো মানে কি? আরে বাসার থেকে বের হয়ে যা মানে আমি বোঝাতে চেয়েছি ওকে নিয়ে বাইরে গিয়ে ঘুরিয়ে নিয়ে আয়। ও, এসব আজাইরা কাজ করার মতো সময় আমার কাছে নাই, আমি অনেক ব্যস্ত। এখন নাসিমাকে নিয়ে বাইরে ঘুরতে যাবি। তুই যদি ওকে নিয়ে বাইরে না যাস তাহলে তোর মোবাইল খরচ, হাত খরচ, শপিং খরচ, এই মোটরসাইকেলের খরচ সব বন্ধ। না 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 বাবা, বাবা তুমি আমার খরচপাতি বন্ধ করো না, তুমি খরচপাতি বন্ধ করে দিলে আমি চলাফেরা করবো কেমনে? আমি তোমার কথা শুনতেছি, আমি নাসিমারে নিয়ে এখনই বাইরে যাবো। হাই চল। আমনে এমনি কইতেছেন ফিরপিন না, একটু ভালো কইরা কর। চলে আরে তুই সামনে থেকে সর। আক্কাসের বাচ্চা, তুই সোনিয়ার হাত ধরে এখানে বসে আছিস কেন? এটা তুই কি কস দোস্ত? আমার গার্লফ্রেন্ডের হাত আমি ধরে বসে থাকুম না? তোর গার্লফ্রেন্ড মানে? সোনিয়া যে আমার গার্লফ্রেন্ড, তুই ভুলে গেছস? আরে ওর সাথে আমার সাময়িক একটু সমস্যা চলতে, সেই জন্য তোরে পাঠাইলাম যে যা গিয়া সোনিয়ারে বুঝে আসুন, ওরে আমার কাছে ফেরত নিয়ে আয়। আর এখন এখানে বসে বলতেছস সোনিয়া তোর গার্লফ্রেন্ড? দোস্ত আমি তো তোর কথা মতোই কাজ করতেছিলাম, তোর লগে যাতে সোনিয়ার প্যাচআপ হয়ে যায় দিন রাত 24 ঘন্টা অডিও ভিডিও কলে আমি ওরে বুঝাইতেছিলাম। কিন্তু দেখ প্রকৃতির কি লীলা খেলা, ওরে বুঝাইতে বুঝাইতে ওর লগে আমারই প্রেম হয়ে গেছে। সোনিয়া এই 2 নাম্বারটা এগুলা কি বলতেছে? তুমি কোনো কথা বলো না কেন? তোমার সাথে তো আমার ব্রেকআপটা এখনো ঠিক মতো হয় নাই, আমরা তো এখনো রিলেশনে আছি। রিলেশনে থাকা অবস্থায় এই বেদব তোমার বয়ফ্রেন্ড হলো কেমনে? তোরে যে ওই দিন আমি এত জোরে গলা ফাটা ফাটা বললে আসলাম, চিৎকার করে বললে আসলাম যে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোর সাথে আমার ব্রেকআপ, তখন কি শুনছ? এই কানের মধ্যে কি তালা দিয়ে রাখছিলি? হ্যাঁ, আর তুই তো আমার থেকে তোর এই চাচাতো বোনটা বেশি বিশ্বাস করছ, ওরে বেশি ভালোবাসিস, তাহলে ওরে নিয়েই থাক না, আমার কাছে আসছিস কেন? আমি তোরে ছেকা দিছি, তুই ছেকা নিয়ে ভাগ, আর তোর চাচাতো বোন নিয়ে সুখে থাক। এই সেমরিম, জবান সামাল দিয়া কথা কইস। তুই মোর সাগর ভাইয়ারে ছেকা দাও নাই, মোর সাগর ভাইয়া তোরে ছেকা দিস। হোয়াট? সে আমাকে ছেকা দিছে মানে? ও মোর খোদা, এই সেমরি তো দেখি কেসো জানে না। মোর সাগর ভাইয়ার লোক থুকু, ওনার লগে মোর বিয়ে হয়ে গেছে অনেক আগে। উনি হইলো মোর জামাই আর মুই হইলাম ওনার বউ। কি ওগো, তুমি চুপ করে খাড়াই আছো খিরপিনে, কিছু কও। হ্যাঁ নাসিমা তো ঠিকই বলছে, তুই কি ছাকা দিবি আমারে? আমি তোরে ছাকা দিছি। আমি তো অনেক আগে নাসিমারে বিয়ে করে ফেলছি, বাসায় প্রেম করছি আমার বউ নাসিমার সাথে, আর বাসার বাইরে তোর সাথে সেকেন্ড টাইম পার্ট টাইম হিসেবে প্রেম করছি। এবার চিন্তা করে দেখ, তুই আমারে ছাকা দাস নাই, আমি তোরে ছাকা দিছি। বউ থাকা অবস্থায় তোর সাথে প্রেমের নামে নাটক করছি। শালা বিশ্বাসঘাতক চরিত্রহীন তোর বাটপার, তুই তোর বাসায় বউ রেখে আমার সাথে প্রেম করছস। তোরে আমি দেখে নেবো, তোরে আমি একদম জানা মেরে ফেলবো, দাঁড়া। এই সেমরি, আই দরতা শোনা খিরপিনে। এই সেমরি, তুই কি মোর সাগর ভাইয়ারে দেখে লবি? মোরা তোরে দেখে লইতাছি খারা। এই সাগর ভাইয়া থুকু, ওগো তুমি কিছু কইতাছো না খিরপিনে? হ্যাঁ, তুমি এই শস্যাটারে ইচ্ছা মতো গালি দাও, এই শস্যাটারে গালি দিয়া মা মাসি 14 গোষ্ঠী উদ্ধার কইরা ফেলাও। এরপরে দেখবা তোমার মনটা একদম ভালো হয়ে গেছে, মেজাজ ফুরফুরে হয়ে গেছে, ব্রেকআপের কোনো কষ্টই থাকবে না। দাও শুরু করো। বেহায়া বেশরম অসভ্য বেতুমিজ নারী,
আমার টাকা খাইয়া সারা জীবন তুই ঘুরলি ফিরলি, আমার টাকা খাইয়া এত বড় একটা শৈল বানাইছস, আমার টাকা এই প্যান্ট কিনছস, এই শার্ট কিনছস, এই ব্যাগও কিনছস আমার টাকা। আরে এখন আইসা তুই প্রেম করতেছস এই 2 নাম্বার প্রোডাক্টের লগে। ঠিকই আছে, তুই যেরকম 2 নাম্বার, তোর মিলস এরকম একটা 2 নাম্বার প্রোডাক্টের সাথে, তোর জন্য এইটাই ঠিক আছে। তোর সাথে আমার ব্রেকআপ হওয়া তো আমার উদ্ধার হয়েছে, আল্লাহ আমারে বাঁচাইছে। আল্লাহ থ্যাংক ইউ তোমারে, এরকম তো একটা 2 নাম্বার প্রোডাক্টের হাত থেকে তুমি আমারে বাঁচাইছো। তোর সাথে যদি আমার সম্পর্ক থাকতো, তুই যেরকম লোভী, তুই যেরকম অপয়া, আমার তো জীবনটা শেষ হইতো। ঠিকই আছে, যা তুই গিয়ে 2 নাম্বারে গলায় ঝুলা পড় যা। আর যদি কোনোদিন তুই আমার চোখের সামনে আসছস, তোর কাংসা বরাবর এমন লাথি দিমু, তোর বডি যাবে একদিকে, তোর কাংসা যাবে আরেক দিকে। এই সাগর, তোরে খবরদার কইতাছি, তুই যদি আমার সামনে আমার গার্লফ্রেন্ডে আরেকটা উল্টোপাল্টা কথা কইছস, তোরে কিন্তু এইখানে পুত্তা ফেলামু। ওই মাউগার পো, মোর জামার কাছ ধইরা আঙ্গুল সরাইয়া কথা বল, নাইলে এই আঙ্গুল ভাইঙ্গা কোন দিক দিয়ে দিমু একটা টের পাইবেন। তোমাকে এই চলো, এই দুষ্ট মানুষের লগে কথা কয়ে কোনো লাভ নাই, মোরা ওইদিকে যাইয়া প্রেম করি। তোকে অনেকগুলা থ্যাঙ্কস। ওকে, আমনে মোর লাগে বাদাম লই আইছেন, মুই আমনেরে থ্যাঙ্কস দিমু, আমনে মোরে থ্যাঙ্ক দিতেছেন কিরপিনে? তোরে থ্যাঙ্কস দিচ্ছি কারণ তুই আমার অনেক বড় একটা অপমানের হাত থেকে রক্ষা করছিস। আমার এক্স গার্লফ্রেন্ড যেভাবে ব্রেকআপ করলো আমার সাথে, আমি তোর সামনে ছোট হয়ে গেছিলাম, কিন্তু তুই যেরকম হঠাৎ করে বুদ্ধি করে বললি যে তোর সাথে আমার আগেই বিয়ে হয়ে গেছিল, এই জন্য ছ্যাঁকাটা সে আমারে দেয় না, আমি তারে ছ্যাঁকা দিছি। এতে করে তো তার সামনে অপমান হওয়ার হাত থেকে আমি বেঁচে গেছি। আমনে হইলেন মোর জ্যাঠাতো ভাই, মোর সামনে মোর জ্যাঠাতো ভাই রে কেউ অপমান কইরা কথা কইবে আর হিয়া মুই ওখানে দাঁড়া দাঁড়া দেখমু? ওই স্যামরে যদি আর 2টা কথা বেশি কইতো, তাইলে মুই ওর চুল টাইন না একের সিরা ফেলাইতাম। একদম ছিঁড়া ফেলতি না? একবারে। তুই আসলে মানুষটা খুব ভালো, তোর মনের ভিতরটা অনেক পরিষ্কার। আমনে মোরে ভালো কইছেন? ও মোর খোদা, এই খুশিতে মুই আমনে রে বাদাম খাম হা করে না। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? আরে সাগর যে কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আমি আছি ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাক, এই বহুত দিন পর তোমাকে ব্যাপাকে দেখিয়া মনটা একটু ভালোই লাগতে আছে। যাই হোক, কিরে নাসিমা, এই শুক্রে 7 দিন, এর মধ্যে ঢাকা শহরে ইয়ে বাপটারই ভুলিয়ে গেলি? আব্বু ভাই, মোর মাইয়ের না ওই চালাক চতুর দুষ্ট যাই কর, আর মনটা কিন্তু অ্যাকশন, মনটা খুব ভালো। হয় নাসিমা রূপে গুণে কাজে কর্মে একেবারে নাম্বার 1। হায়দার, এইরকম একটা মাইয়ে যদি পাইতাম, হইলে পরে সাগরের সাথে বিয়ে দিয়ে দিতাম। চাচা, আপনি হঠাৎ করে ফোন টোন না দিয়ে চলে আসলেন, একটা ফোন দিয়ে বলতেন আমারে, আমি নিজে সদরঘাট গিয়ে আপনার রিসিভ করে নিয়ে আসতাম। আরে কি গো, তোমার ফোন দিতে বেকা, এ বাসার তো বুঝছেই নি, যার কারণে তোমাকে ফোন টোন দেই নাই। আর তাছাড়া আইসি এমার্জেন্সি, ওই নাসিমারে বাড়ি নিয়ে যাইতে হইবে। এইটা কি বললেন চাচা? আপনি নাসিমারে নিয়ে যাবেন মানে কি? মাত্র তো আসছে, কয়েকটা দিন হইলো, থাকুক, কয়েকটা দিন পরে না হয়ে যাবে। আরে ঠিক আছে, এটা তো মইও চাইলাম যে ও আইসে বেড়াইতে ঢাকা শহরে কয়েকটা দিন থাও, কিন্তু ইয়ে মুবাজান নাসিমের তো বিয়ে ঠিক করিয়া লাইছি। ভাইজান, নাসিমারে লইয়া আইছি, আপনারা কথা কন, মুই ওয়া নিয়ে আসি, কেউ আইলে মুই বলান দিমু আমি। আচ্ছা, বিকালের পর থেকে তো তোর একবারও দেখলাম না, কই ছিলি তুই? মোর রুমে ছিলাম, চইলা যামু তো, মোর কাপড় চোপড় গুছাইতেছি। সত্যি সত্যি চলে যাবি? মোর আব্বাই বরিশাল তো চলে এসছে, মোর বিয়াও ঠিক করে লিস, মুই যামু না কে? আমাকে ছেড়ে চলে যাবি, আমার জন্য একটু মায়াও লাগবে না তোর? আপনার লাগে মোর মায়া লাগবো কে? আপনি মোর কেডা? এতদিনও বুঝতে পারস না আমি তোর কে? আপনি তো জানেন মুই অবুজ,
কম বুঝি। আপনি যদি মোরে বুঝাইয়া না কোন মুই বুঝমু খিরপিনে। আর আপনি হঠাৎ করে এমনি কথা কইতেছেন খিরপিনে। আপনার কি হয়েছে সাগর ভাইয়া? প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে। আমি তোরে ভালোবেসে ফেলছি নাসিমা। এসব আপনি কি কইতে আছেন? আপনি মোরে ভালোবেসে ফেলছেন মানে? হ্যাঁ, ভালোবেসে ফেলছি। প্রথমবার যখন তুই আমাদের বাসায় আসছিলি, আমি এত বিরক্ত হয়েছিলাম তোর উপরে, তোরে দেখলে আমার একদম মাথা গরম হয়ে যেত, গায়ের লোম দাঁড়া যেত। কিন্তু যত সময় গেছে, তোর প্রত্যেকটা বিরক্তকর জিনিস আমার কেন জানি এত ভালো লাগা শুরু হয়েছে। তোর প্রত্যেকটা দুষ্টামি, তোর প্রত্যেকটা ফাইজলামি, তোর সবকিছু আমি পছন্দ করে ফেলছি। অনেক চেষ্টা করেও তোর যে দুষ্টুমি মাখা হাসিটা একদম ভুলতে পারতেছি না। নাসিমা, আমি তোরে ভালোবেসে ফেলছি নাসিমা। আমি তোরে বিয়ে করতে চাই। নিচে তোর বাবা, আমার বাবা দুইজনই উপস্থিত। চল আমরা এখন নিচে যাব, গিয়ে তাদের দুজনকে আমাদের সবকিছু খুলে বলবো। আমি নিশ্চিত আমরা সবকিছু বুঝাই বললে ওনারা সবকিছু বুঝবে। ওনারা আমাদের দুজনের বিয়েটা করাই দিবে। আমরা এখনই যাই, গিয়ে সবকিছু তাদেরকে খুলে বলি। চল। না সাগর ভাইয়া, এ হতে পারে না। আমনে মোর জেডা তো ভাই, আর আমি হইলাম আমনের শাশুত বোন। এর চাইতে বেশি আমি আপনারে দেখতে পারবো না। মোর বিয়া ঠিক হয়ে গেছে। এখন যদি মুই মোর আব্বুর ধারে যাইয়া কই মোর বিয়াটা ভাঙ্গা যাবে, মোর আব্বাই কষ্ট পাবে, মোর আব্বার মান সম্মান কইতে কিচ্ছু থাকবে না। আর মুই মাইয়া হইয়া মোর বাপের মনে কষ্ট দিতে পারবো না। মুই আমনেরে কইতে আসি, আমনে মোর চাইতো সুন্দর মাইয়া পাইবেন, শহরের স্মার্ট মাইয়া পাইবেন। আরে তুই আমার কথাটা বুঝতে পারতেছিস না নাসিমা? তোর চেয়ে সুন্দর, তোর চেয়ে স্মার্ট মেয়ের কোনো দরকার আমার নাই। আমি তোরে ভালোবাসছি। আমার শুধুমাত্র তোরে দরকার, আর কিচ্ছু দরকার নেই। প্লিজ প্লিজ তুই আমার ফিরিয়ে দিস না। সাগর ভাইয়া, আমনে মোরে মাফ করে দেন। মুই আমনারে যারা তো ভাইয়ের বেশি কিছু ভাবতেই পারবো না। মুই তো আমনারে কইছি মোর আব্বাই মোরে নিতে চলে এসে, মোর বিয়া ঠিক হয়ে গেছে। আর মুই কালকে চলে যাবো। আপনি হাসি মুখে ভালোভাবে মোরে বিদায় করে দিয়ে। নাসিমা, আমার কান্দিস না নাসিমা, কান্দিস না, কান্দিস না রে মা। আপনি নিজের দিকে খেয়াল রেখে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবেন, ওষুধ ঠিক মতো খাইবেন। আপনার আমার অনেক মনে পড়বো, জানি না আপনার লোক আমার আবার কবে দেখা হইবে। খুব তত্তরই দেখাইবি আরে। মুই তো তোর বিয়ের আগেই বরিশাল চললাম। মুই জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, কিন্তু আপনি মোরে কথা দেন, আপনি সত্যি সত্যি মোর বিয়াতে আইবেন। হয় রে মা, তোরে আমি কথা দিতে আসছি, তোর বিয়েতে তো অবশ্যই মুই যাব। সাগর ভাইয়া, মুই চলে যাইতে আছি। মুই আমনের লগে অনেক দুষ্টামি করছি, অনেক ফাইজলামি করছি। আপনি পারলে মোরে ক্ষমা করে দিয়ে। আর মোর বিয়াতে কিন্তু আপনি অবশ্যই আইবেন। আপনি না আইলে মুই কিন্তু অনেক কষ্ট পাবো। বান্ধবী, তুমি অনেক ভালো একজন মানুষ। এ কয়দিনে তুমি মোর মন জয় করে লইছ। তুমি কিন্তু জেঠা আর সাগর ভাইয়ার লগে মোর বিয়েতে যাইবা। ও বান্ধবী, কেউ যাক আর না যাক, মুই তোমার বাড়িতে তোমার বিয়ে খাইতে যাবো। ল তরতরি ঝড়, ওদিকে লসটা ছাড়িয়ে দিলে পরে আবার আরেক বিপদে পড়বো। ভাইজান,
তাহলে দোয়া হরিয়েন মেলা হলাম। হয় আর আমরা কিন্তু নাসিমের বিয়ে অবশ্যই যাইবেন। অবশ্যই আসবো, ঠিকঠাক মতো যাইস, একটু সাবধানে যাইস। আর দোয়া করিয়েন। আর ওই ওষুধপত্র খাইয়েন তো। হ্যাঁ, হ্যাঁ। ভাইজান, মোর বান্ধবী আপনার এটা দিতে কইছে। শরীফা, নাসিমা এখন কই? ভাইজান হয়তো রিক্সা উঠতে চলে গেছে।